ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। তাই বলতে চাই যে সংস্কার সংস্কার করে আর নির্বাচন পেছানোর অপচেষ্টা করবেন না। কোন রাজনৈতিক দল নির্বাচনকে ভয় পেয়ে তারা বলছেন আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আরে এই স্থানীয় নির্বাচনের জন্য কি 16 বছর বিএনপি এবং রাজনৈতিক দলগুলো রাস্তায় রক্ত দিয়েছে? এই স্থানীয় নির্বাচনের জন্য কি 16টি বছর সারা বাংলাদেশের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে? আমরা চাই জাতীয় সংসদের নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। দেখছি এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ব্যাংকিং ব্যবস্থার অবনতি, সারা দেশে চুরি ডাকাতি রাহাজানিতে ভরে গেছে। বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়। সকল রাষ্ট্রগুলো অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসবে, তারা এই দেশে বিনিয়োগ করবে। নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার কোনোটাই প্রতিষ্ঠিত হবে না। তাই বলতে চাই, নির্বাচন চাই দেশের জন্য, মানুষের জন্য। শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। মানেটা কি জানেন? আগে লুটপাট তারপরে গণতন্ত্র। ওই লুটপাট করতে করতে বাংলাদেশ দেউলিয়া। আর এখন দেখছি এই সরকারের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রকারীরা বলছে আগে সংস্কার পরে নির্বাচন। এই সংস্কার কিসের সংস্কার? যদি সংসদ না থাকে এই সংস্কারের বৈধতা কে দেবে? আমরা স্পষ্ট বলে দিয়েছি, একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু সংস্কার করবেন।